পোশাক শ্রমিকদের 18 দাবি মেনে নেয়ায় ব্যস্ততা ফিরেছে শিল্পাঞ্চলে। সকাল থেকে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা, তবে বেশিরভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক হলেও আশুলিয়ার 19টি এখনও বন্ধ রয়েছে। এই মুহূর্তে গাজীপুরের শিল্পাঞ্চলে আছেন সহকর্মী রাজিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে গার্মেন্টস শ্রমিকরা স্বাভাবিকভাবেই কার্যক্রম শুরু করেছিল, তবে ঘন্টা 2 পরে টঙ্গীতে একটি কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয় তাদের বকেয়া বেতনের দাবিতে। যদিও কারখানার মালিক পক্ষ এর আগেই তাদের দাবি আসলে মেনে নিয়েছিল যে 2-1 দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করবে, তারপরেও তারা মহাসড়কে অবস্থান নেয়। অবস্থান নেওয়ার পর কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। পরবর্তীতে প্রায় 2.5 ঘন্টা পর সেই সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রথমে পুলিশ সেখানে যায়, কিন্তু পুলিশের কথা কোনোভাবেই সেই শ্রমিকরা শুনছিলেন না। তারপর পরবর্তীতে সেনাবাহিনীর লোকজন গিয়ে কিন্তু তাদেরকে রাস্তা থেকে সরালে, অর্থাৎ হারিকেন এলাকা সেখানে কিছুটা শান্ত হয়। পরবর্তীতে সেই রাস্তায় আসলে যানজট অনেকটা এখন কাটতে শুরু করেছে। অন্যদিকে অপর যে কারখানাগুলো রয়েছে, অর্থাৎ সকল কারখানার মধ্যেই আজকে সকাল থেকে স্বাভাবিকভাবেই উৎপাদন শুরু হয়েছে, উৎপাদন কার্যক্রম চলছে। অর্থাৎ সকালে যখন শ্রমিকরা তাদের কর্মস্থলে যায় তখন কিছুটা বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেই কাজে যোগদান করেছে। কারণ অনেক কারখানার শ্রমিকরা কয়েকদিন যাবৎ, কয়েক সপ্তাহ যাবৎ কিন্তু কারখানার আসলে কাজে যোগদান করছিল না। কেউ কেউ আসলে অবরোধে ছিল, আন্দোলন করছিল। তাদের যে দাবি ছিল সেই দাবির প্রেক্ষিতে কিন্তু সরকার এবং মালিক পক্ষ সহ সংগঠনের নেতাকর্মীরা বসে সেই 18 দফা যে দাবি, সেই দাবি মেনে নেওয়ার পর কিন্তু আজকে স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগদান করেছে। তবে যেটি শুরু করেছিলাম যে একটি কারখানার শ্রমিক যে টঙ্গীর হারিকেন এলাকায়, সেই শ্রমিকদের একাংশ রাস্তায় নেমে আজকেও কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে, যদিও সেটি স্বাভাবিক করা গেছে এখন পর্যন্ত। কিছুক্ষণ আগে বিরতি শেষ হয়েছে, অর্থাৎ লাঞ্চের টাইমে সাধারণত শ্রমিকরা 2টি সময়ে আসলে এই ধরনের অবরোধে জড়ায়। একটি হচ্ছে যখন কাজে যোগদান করে সকাল 8টা কিংবা 8টার কিছুক্ষণ পর, আবার দ্বিতীয় যে সময়টি সেটি হচ্ছে এই লাঞ্চের এই সময়টাতে। কিন্তু এখনও খুব স্বাভাবিকভাবে আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন কারখানার ভিতরে ঢুকতে দেখেছি শ্রমিকদের, যারা আসলেই খুবই উজ্জীবিত। কারণ অনেক দিন ধরেই এক ধরনের অস্থিরতা চলছিল এই শিল্প খাতে। শিল্পাঞ্চল নিয়ে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছিল, গাড়ি ভাঙচুর, অবরোধ সব মিলিয়ে কিন্তু সেটি একটা স্থিতিশীল পরিস্থিতির দিকেই যাচ্ছে। এবং এখন পর্যন্ত আজকে ওই একটি ঘটনা ছাড়া আমাদের কাছে অন্য কোনো ঘটনা নেই। তবে শ্রীপুরের 2 নম্বর সিএনবি এলাকায় একটি ঘটনা ঘটেছে। সেখানে একটি এসকিউ ফ্যাক্টরির সামনে বিএনপির 2 গ্রুপের নেতাকর্মীদের জুট ব্যবসাকে কেন্দ্র করে একটি ফ্যাক্টরির সামনে ব্যাপক ঝামেলা হয়েছে এবং কয়েকটি গাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে। মোটামুটি এই ছিল গাজীপুর থেকে আমার কাছ থেকে সবশেষ তথ্য। গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান।